আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। বিভিন্ন খালবিল জলাশয়ে এখন নগরায়নের থাবা। জলাশয়ের সংখ্যা কমে যাওয়ায় এখন আর আগের মতো শোলা পাওয়া যায় না। একসময় বিনামূল্যেই জলাশয় থেকে যে শোলা সংগ্রহ করত মালাকাররা, এখন তা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। কাঁচামালের সংকটের কারণে মালাকাররা পৈতৃক পেশা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন। যে কয়েক ঘর শোলাশিল্পী এখনও টিকে আছে, ভালো মানের শোলার যোগানের অভাবে সংকটে শিল্পীরা। তাই শিল্পীরা নিজেরাই শোলা চাষ শুরু করেছেন। নিজের চাষ করা শোলা দিয়ে নিপুণ হাতে শিল্পকর্মকে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। জলপাইগুড়ি সদর ব্লকের মালকানি বানিয়াপাড়ার শোলা শিল্পী চিরঞ্জিত মালাকার বলেন, এবছর কলকাতা থেকে ১,৫০০ টাকা কিলো দরে শোলার বীজ সংগ্রহ করেছি। মাঘ ফাল্গুন মাসে জলাশয়ের জল শুকিয়ে যায়। সে সময় জলাশয়ের তলদেশে চাষ দিয়ে ও সার প্রয়োগ করে শোলার বীজ বপন করেছি। গাছ হলে মাঝে মধ্যে সার প্রয়োগ ও জলসেচ করতে হয়েছে। এতে ভালো মানের শোলার গাছ পাওয়া গেছে। অপর শিল্পী উলেন মালাকার বলেন, এবছর প্রথম পরীক্ষামূলকভাবে শোলার চাষ করা হয়, তাতে ভালোই শোলা উৎপাদন হয়েছে। নিজের হাতে উৎপাদিত শোলা দিয়েই এবছর প্রথম দুর্গা ঠাকুরের সাজসজ্জা তৈরি করা হবে। বর্তমানে শোলা সংগ্রহ করে জলাশয়ের জলে পরিষ্কার করে রোদে শুকোতে দেওয়া হচ্ছে।